এর আগেও অনেক মেয়ে ঠিক এভাবেই নিখোঁজ হয়েছে। তবে তারা বলে ওই মেয়েরা কয়েকদিন পর আবার ফিরে আসে, কিন্তু তারা আর আগের মতো থাকে না। সবশেষে গ্রামের লোকজন জানায় এই মেয়েদের নাকি নিয়ে যায় এক দানব। সেই দানবের নাম আমসাজা। এরপর বলা হয় সেই জঙ্গলের কথা, যেখানে যাওয়া গ্রামবাসীদের কাছে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু সবার নিষেধ অমান্য করেই পুলিশ অফিসার ও আম্বিকা সিদ্ধান্ত নেয় জঙ্গলের ভেতরে যাওয়ার। তাদের একটাই উদ্দেশ্য দীপিকাকে খুঁজে বের করা। হাতে টর্চ লাইট নিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে খোঁজ করতে থাকে। ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ করেই একটি গাছের পাশে আম্বিকাকে দীপিকা দেখতে পায়। দূর থেকে দেখে মনে হয় সে সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেখানে আসলে কেউই নেই। এই ঘটনাটা আম্বিকার কাছে খুবই অদ্ভুত লাগে। দীপিকাকে খুঁজতে খুঁজতে আম্বিকা আরো গভীরে জঙ্গলের একেবারে ভেতরের দিকে ঢুকে পড়ে। ঠিক তখনই সে একটি গুহার ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। আম্বিকা ধীরে ধীরে আরো ভেতরে এগোতে চাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাকে ডেকে ওঠে পুলিশ অফিসার। এরপর তারা আর ঝুঁকি না নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর একদিন আম্বিকা তার মেয়ের সঙ্গে চন্দ্রপুর গ্রামের ব্যাপারে কথা বলতে শুরু করে। এতদিন যে সত্যটা লুকিয়ে রেখেছিল এবার সে সবকিছু খুলে বলে। আম্বিকা জানায় এই কারণে তারা কখনো এই গ্রামে থাকতে চায়নি। আর আমসাজা কোনো গল্প বা কল্পনা নয়, সে সত্যি অস্তিত্বশীল। আম্বিকা বলে আমসাজার আসল উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, তার লক্ষ্য নিজের মতো আরো দানবীয় সত্তার জন্ম দেওয়া। আর সেটা সম্ভব হয় শুধুমাত্র তোমার বাবার বংশের কোনো মেয়ের মাধ্যমে। এই কারণেই এই বংশে যখনই কোনো মেয়ে জন্ম নিত ঠিক সেই সময় তাকে বলি দেওয়া হতো। এই ভয়ঙ্কর সত্যটা শোনার পর মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় তার সঙ্গেই হয়তো বড় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে।